আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার স্বাগত। তো আজকে আদা রসুন কীভাবে ডিপ ফ্রিজে নর্মাল রাখা যায় সেটা রেসিপি শেয়ার করব। তো আমার প্রিয় আপুরা অনেক বেশি উপকৃত হবেন এই রেসিপি থেকে। তো সেই সাথে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো আমার প্রাণের আপুদের কাছে একটা অনুরোধ, ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইকই আমার ভিডিওটিকে অনেক দূরে নিয়ে যেতে পারে এবং আরও বেশি আপুরা উপকৃত হতে পারেন এই ভিডিও থেকে। তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো এখানে আমি 1 কেজি আদা 1 কেজি রসুন নিয়েছি, তবে আমি পুরোটা আপনাদের মাঝে দেখাবো না। তো এখান থেকে আমি 500 গ্রাম করে নিয়ে নিব আলাদা করে। তো যাই হোক, এখানে 500 গ্রাম আদা 500 গ্রাম রসুন নিয়েছি। তো আপনারা এই 500 আর 500 1000 গ্রাম আদা রসুনের জন্য মোট লাগবে 200 গ্রাম লবণ আর 200 গ্রাম তেল। তো আমি অর্ধেক করে আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি যে ব্লেন্ডারে একসাথে লবণ আর তেল দিলে কীরকম হয়, আর ব্লেন্ড করার পর লবণ তেল দিলে কীরকম হয় সেটা আপনারা অবশ্যই ফলো করবেন। তো দেখতে থাকুন। তো এখানে আমি ব্লেন্ডারে দিয়ে দিলাম লবণ হাফ কাপ, আর হচ্ছে তেল হাফ কাপ। যেখানে নিয়েছিলাম 200 গ্রাম পরিমাণে, সেখানে আমি অর্ধেক করে দিচ্ছি 100 গ্রাম লবণ 100 গ্রাম তেল। তো দেওয়ার পর দেখুন কতটা সুন্দর এবং মসৃণ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখানে লবণ আর তেল দেওয়ার সাথে সাথে কিন্তু আদা রসুনের কালারটা খুবই সুন্দর আসছে এবং দেখতে মনে হচ্ছে অনেকটা আইসক্রিমের মতো। তো যাই হোক, তো আমি এই অর্ধেকটা আদা রসুনকে তেল আর লবণ দিয়ে এটা পেস্ট করে নিয়েছি, আর এটা এখানে রেখে দেব ডিপ ফ্রিজে। তারপর আমি বাকি অর্ধেকটা হাতের সাহায্যে লবণ আর তেল মিশাবো, তখন আপনাদের কালারটা দেখে দেব কীরকম আসছে। তো দেখুন কতটা সুন্দর এখানে হয়েছে, কালারটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, পুরো আইসক্রিমের মতো। তো এটা যখন ডিপে রাখবো, ডিপ থেকে বের করলে পুরো আইসক্রিমের মতোই দেখা যাবে। তো এইখানে আমি বাকি অর্ধেক আদা রসুন নিয়েছি, আর তার সাথে আমি ওই 100 গ্রাম তেল আর 100 গ্রাম লবণ দিয়ে দিব। পরিমাণটা কিন্তু তেমন একটা বেশি না। দেখুন এখানে 500 গ্রাম আদা রসুনের মধ্যে 100 গ্রাম তেল আর 100 গ্রাম লবণ দিচ্ছি। এটা কিন্তু আপনারা ডিপে রাখলে একদম খুবই নর্মাল থাকবে, আপনারা যখন তখন চাইলে এটা বের করে ব্যবহার করতে পারবেন। তো আমি এগুলা এখন ডিপে রেখে দিব। তো দুটোটা বক্সে আমি ডিপে রেখে দিয়েছিলাম, তো এখন বের করে নিব। তো ফাইনালি দেখুন দুটোটা বক্সে আমি একদিন পর ডিপ থেকে বের করে নিয়েছি। তো এটা হচ্ছে আমি ব্লেন্ডারে তেল লবণ দিয়ে মিক্সড করেছি, কালারটা কিন্তু ভীষণ দারুণ হয়েছে। আর এটা হচ্ছে হাতে মিক্সড করা। তো আপনারা বুঝতে পারলেন যে হাতে মিশালে কালারটা কিন্তু অন্যরকম আসে, আর ব্লেন্ডারে করলে আরও সুন্দর হয়। তো দেখুন একদম জমে ক্ষীর হয়ে গেছে। তো এটা আমি চামচ দিয়ে কীভাবে কেটে বের করছি, খুবই নর্মাল, মানে কোনো কষ্ট করতেই হচ্ছে না। তো এভাবে আপনারা চাইলে সারা বছর জুড়ে আদা রসুন ডিপ ফ্রিজে নর্মাল করে খেতে পারবেন, আর আমার প্রিয় আপুরা এটা নিয়ে কোনো ঝামেলাই থাকবে না। তো দেখুন কিভাবে আমি কেটে কেটে সার্ভ করছি। তা আসলে চমৎকার একটি রেসিপি। তো যেখানে আমি লবণ 100 গ্রাম দিয়েছি আর তেল 100 গ্রাম দিয়েছি, এটা 500 গ্রাম আদা রসুনের জন্য তেমন একটা বেশি না। তবে রান্না করার ক্ষেত্রে আপনারা একটু অবশ্যই খেয়াল রাখবেন যে লবণ আর তেলের কথা। তো 1 চামচ আদা রসুনতে কতটুকুই লবণ আর তেল থাকবে, তারপর আপনারা লবণের জন্য একটু খেয়াল করবেন। তো যাই হোক, তো এই রেসিপিটি আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত কিন্তু সবাইয়ের জন্য মঙ্গল কামনা করি। তো আমার প্রিয় আপুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।